হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বর্ষা। তোমরা নিশ্চয়ই আমার এই ভয়েসটা শুনলে সবাই অবাকই হচ্ছ, কারণ আমি তো তোমাদের সাথে এইভাবে কথা বলি না। আর আমি জানি বাস থেকে প্রচণ্ড নয়েজ আসছে, তোমরা একটু মানিয়ে নিও। তো আজকে তো আর যেমন তেমনভাবে যাওয়া যাবে না, তো আমরা যেহেতু রাজরানী মায়ের দর্শন করতে যাচ্ছি, ওই জন্য আজকে একটু ভালোভাবে সাজাগোজা করে যেতে হবে। ওই জন্য আমি ফার্স্টে একটা পন্সের লাইট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, তারপরে ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন রয়েছে, তো এটা ভালো করে মুখে ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা পন্সের একটা পাউডার অ্যাপ্লাই করবো। তো পাউডারটা আমি বাড়ি করতে পারছিলাম না, একেতে এত দেরি হয়ে গেছে। আর আমি তো যেখানে যাবো সেখানে লেট হবেই, সেটা নিয়ে তো কোনো কথাই নেই, লেট তো আমি করবই। আর তোমাদেরকে বলার ছিল যে আমার এই ভয়েসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, তাহলে এবার থেকে আমি তোমাদের সাথে এইভাবেই কথা বলবো। তো তারপরে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। প্রথমে আইব্রো পেন্সিল দিয়ে ব্রোটাকে এঁকে নিলাম, তারপরে একটা ব্রাশ দিয়ে ব্রোটাকে ঠিকঠাক করে একটু রেডি করে নিচ্ছি। আজকে বেশি কিছুই সাজবো না, আজকে একদম সিম্পল সেজে যাব। তো প্রচণ্ড গরমও পড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে, পাখা চলছে, তবুও আমি ঘেমে যাচ্ছি। তারপরে কাজল পরে নিচ্ছি। আর কাজল পরার বিষয়ে তো আমার কোনো কথাই নেই, মানে কাজল পরতে আমি এতটা ভালোবাসি কি বলবো। মানে আমি কোথাও গেলে বা কোথাও নাও গেলে, আমি ঘরে থাকলেও সবসময় কাজল পরি। আর মেয়েরা তো কাজলের প্রতি প্রচণ্ড ইমোশনাল, সেটা তো কোনো কথা হবে না। তারপর আমি একটু মাস্কারা দিয়ে দিচ্ছি। আর সেসব কথা থাকি, কি দিচ্ছি না দিচ্ছি, আজকে একটু মাকে নিয়ে কথা বলবো। রাজরানী মা আজকে দর্শন করতে যাব, সেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম। আর আমরা প্রতিটি দক্ষিণ হরিণাঙ্গাবাসী কেন, ডায়মন্ডবাসী কেন, আশেপাশে প্রত্যেকটা এলাকার মানুষ আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, শুধু মায়ের এই অপরূপ মৃন্ময় রূপটা দেখার জন্য। হ্যাঁ জানি তোমরাও অপেক্ষা করে থাকো মাকে দেখার জন্য। আর তোমাদের কারো একটা কথা বলি, মা যে শুধু এই দিনেই পুজো করা হয় মাকে তা নয়, প্রতি সপ্তাহে শনিবার মাকে পুজো করা হয় মায়ের মন্দিরে। তোমরা চাইলেই আসতে পারো, কোনো সমস্যা নেই। যারা পুজো দেখতে আসতে পারোনি তারা শনিবার আসতেই পারো, কোনো সমস্যা নেই। আমাদেরকে একটা মজার বিষয় বলি, আমি তখন থেকে 3-4 বার লিপস্টিক পরছি আর মুছে দিচ্ছি, আর এখন আমাকে পুরো সেই রক্ত চোষা ডাইনির মতো লাগছে। ওই জন্য ফাউন্ডেশন দিয়ে একটু রেডি করেছি। আর প্রচণ্ড রাগ হচ্ছে আমার, মানে এখন আমি হাসছি ঠিকই, কিন্তু তখন দাঁড়িয়ে আমার এতটা রাগ হচ্ছিলো না, কি বলবো, মনে হচ্ছিলো আমি কোনো কিছুই সাজবো না, একদম সিম্পলি চলে যাব। তো সেই জন্য আমি একটা হালকা লিপস্টিক দিয়ে নিচ্ছি। মানে এত ঘষেছি ঠোঁটটাতে, ঠিক আছে, ঠোঁটের আমার ছালটা লুটে অবস্থা খারাপ হয়ে গেছে ঠোঁটের। আর একেতে যা গরম পড়েছে দেখো, মানে ঘাম ধরে যাচ্ছে, এখানেই আমার সব মেকআপ উঠে যাচ্ছে, জানি না সেখানে গিয়ে আমার কি হবে। তো তারপরে আমি একটা হার পরে নিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে মা নিয়ে কথা বলছিলাম, যে তোমরা আসতেই পারো বললামই আমি প্রথমে। তোমাদেরকে মায়ের একটা গল্প বলি। মাকে একবার বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছিল ঘাটে, তো সেখানে মায়ের একটা সোনার আংটি বাই চান্স খুলে পড়ে যায়, বা ভুল ভবিষ্যৎ একটা খুলে পড়ে গেছিলো। তো সেখানে মা একজনকে স্বপ্ন দিয়েছিল যে আমার আংটি খুলে পড়ে গেছে, আমার আংটি টেনে দেয়, আমার পরে এনেও দেওয়া হয়েছিল। আর মা সত্যিই জাগ্রত, মাকে নিয়ে তো কোনো কথা হবে না। এমন কেউ নেই যে মায়ের কাছে কিছু চেয়েছে মা তাকে দেয়নি, এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের আশা পূরণ করেন মা, সত্যিই মা জাগ্রত। এখানে মাকে নিয়ে তো কোনো কথাই হবে না, মার কথা শুনলে আমি প্রচণ্ড ইমোশনাল। আর মায়ের রূপটা একবার দেখো, মা হাসছেন, হ্যাঁ সত্যিই মা হাসছেন, কারণ মাও তো অপেক্ষা করে থাকে একটা বছর পর আমাদের কাছে আসার জন্য। আমরাও যেমন অপেক্ষা করি মাকে দেখার জন্য, মাও অপেক্ষা করে থাকে। তো তোমরা সবাই মাকে প্রণাম করো, মা যেন তোমাদের সবাইকে ভালো রাখুক। আমি আশা করি মা তোমাদের সবাইকে ভালো রাখবে, তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক।